ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হয়েছেন ছাত্র দলের নেতাকর্মীরা। জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ পূর্ব ঘোষিত তাদের কর্মসূচি ছিল ফিলিস্তিনের পক্ষে, এবং কর্মসূচিতে মূলত ছাত্র দলের এই কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ দুই মহানগরের নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা যে সকল নেতাকর্মী রয়েছে তারাও এখানে উপস্থিত হয়েছেন। 12টায় তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচিতে অংশ নিয়েছে বিভিন্ন ইউনিট, বিভাগ এবং থানা উপশাখা যেই তাদের ইউনিটগুলো রয়েছে ছাত্র দলের, সেই ইউনিটগুলো থেকে নেতাকর্মীরা জড়ো হয়েছেন এবং বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি এই মুহূর্তে ফিলিস্তিন ইস্যুতে তারা ফিলিস্তিনের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান তুলে রেখেছেন এই ছাত্র দলের নেতাকর্মীরা। আমরা সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আজকে দুপুর 12টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য থানা এবং দুই মহানগরের নেতাকর্মীরা ছাত্রদল কিছুক্ষণ পরে এই তাদের সেন্ট্রালের যারা দায়িত্বে রয়েছেন সভাপতি, সেক্রেটারি, তারা বক্তব্য দিবেন এবং ফিলিস্তিন ইস্যুতে তারা সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলবেন। এরপরেই মূলত তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মানিক মিয়া এভিনিউর দিকে তারা মার্চ করবেন। দলের নেতাকর্মীরা ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতাকর্মীরা জড়ো হয়েছেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা যে ছাত্র দলের নেতাকর্মী রয়েছেন তারাও উপস্থিত হয়েছেন। পাশাপাশি বিভিন্ন রাজধানী ঢাকার যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানে তারা অংশ নিয়েছেন। রাজধানী ঢাকার সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষানেত্রীরা, নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং এখনো ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করেছেন। যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন দেখছেন যে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি সহ দলের সর্বস্তরের নেতাকর্মীরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিসিতে তারা তাদের যে ফিলিস্তিনের পক্ষে মুক্তির দাবিতে যে তাদের কেন্দ্রীয় কর্মসূচি, সেই কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং সেই কর্মসূচিতে আমরা লক্ষ্য করছি অসংখ্য নেতাকর্মী এখানে অংশ নিয়েছেন আজকের এই কর্মসূচিতে। এবং কিছুক্ষণ পরে তারা একটি ফিলিস্তিনের পক্ষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে তারা মার্চ করবেন মানিক মিয়া এভিনিউর দিকে। সেখানে সেই সময় আমরা আবারও আপনাদের সঙ্গে সরাসরি দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, যে যেখানে থাকুন যুগান্তরের সঙ্গে থাকুন।